একটা বিকেল, তারিখ ২৯ আগস্ট। ঢাকার একটি রাজনৈতিক কার্যালয়ের সামনে হঠাৎ শুরু হয় ধ্বংসযজ্ঞ। ভিড়ের মধ্যে লাঠি, ইট, বাঁশ, কেউ কারো দিকে তাকায় না। উদ্দেশ্য স্পষ্ট, টার্গেট ছিল একদল কর্মী, আর সেই কর্মীদের নেতা নুরুল হক নূর। নূর জানিয়েছেন, সেই দিন তাদের মিছিল কার্যালয়ে পৌঁছানোর আগেই কিছু লোক তাদের উপর ইট ছুঁড়েছিল। কয়েকজনকে কাপড় ধরে টেনে নেওয়া হয়েছিল। পরিস্থিতি আরো খারাপ হয় যখন আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে। পুলিশের লাঠি আর সেনাদের উপস্থিতিতে হামলার মাত্রা তখন বেড়ে যায়। নূরের দাবি, তাদের চিনেই আঘাত করা হয়েছিল। তার নাক ভেঙে যায়, অনেক কর্মী গুরুতর আহত হয়। তিনি প্রশ্ন তুলেছেন, যদি পুলিশ প্রধান বা সেনা প্রধান নির্দেশ না দেন তবে কারা দিল? এই নির্দেশ কোথা থেকে এসেছে? তিনি ব্যঙ্গ করে বলেছেন, যদি এটা কেউ না করে তবে কি অন্য কোথাও থেকে অদৃশ্য শক্তি এসে এমন হামলা চালিয়েছে? ঘটনার পর নূর চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। ডাক্তাররা জানিয়েছেন, তার নাকে বড় ধরনের ফ্র্যাকচার হয়েছে, যা সারাতে অস্ত্রোপচারের প্রয়োজন। তিনি বলেছিলেন, আগে এমন হামলা এমনকি শেখ হাসিনার সময়ও হয়নি। তাই এটিকে তিনি টার্গেটেড আক্রমণ বলে দাবি করেন। ঘটনাটি কেবল একটি রাজনৈতিক দল বা নেতার উপর হামলা নয়, এটি ছিল একটি বার্তা, অন্যদের দেখিয়ে দেওয়া যে বিরোধিতার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে। নূরের মতে, এটি একটি পরিকল্পিত অপারেশন, যেখানে উদ্দেশ্য ছিল তাদের স্তব্ধ করা। তিনি মনে করিয়ে দিয়েছেন, এভাবে যদি একটি দলের প্রধানকেই প্রকাশ্যে আক্রমণ করা হয় তবে সাধারণ কর্মীদের নিরাপত্তা কতটা ভঙ্গুর তা সহজে বোঝা যায়। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, যদি বিচার না হয় তবে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব হবে কি? নূর বলেছেন, তদন্ত কমিটি গঠন হলেও কাজ এগোচ্ছে না। বারবার সভা, কিন্তু আলোর মুখ দেখছে না কোনো প্রতিবেদন। তিনি সতর্ক করেছেন, যদি দোষীদের বিচারের আওতায় আনা না হয় তবে ইতিহাসে যেভাবে কিছু বিতর্কিত ব্যক্তিকে জনসম্মুখে অপমান করা হয়েছিল, ভবিষ্যতেও তেমন ঘটনা ঘটতে পারে। আজকের বাংলাদেশে পরিস্থিতি অশান্ত, পাহাড়ে অস্থিতিশীলতা, শহরে বিভাজন, সামনে আসন্ন নির্বাচন। নূরের বক্তব্য ছিল স্পষ্ট, বিচার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না। ক্ষমতাশালী যেই হোক না কেন, জড়িতদের আইনের মুখোমুখি আনতেই হবে। তিনি রাজনৈতিক নেতাদেরকেও সতর্ক করেছেন, আজ যদি নূরের উপর হামলা হয়, কাল অন্য কারো পালা আসতে পারে। তাই এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করা ছাড়া আর কোনো পথ নেই। রক্তাক্ত ২৯ আগস্ট কেবল একটি তারিখ নয়, এটি সেই অন্ধকার মুহূর্ত যখন রাজনীতির মঞ্চে নিরাপত্তা হারিয়ে যায়। এক নেতার ভাঙা নাক, ভীত, সন্ত্রস্ত কর্মীরা সবাই যেন সতর্ক করছে, আলো ফিরে পেতে হলে বিচার চাই, স্বচ্ছতা চাই। না হলে স্বপ্নের নতুন বাংলাদেশ আবারও হারিয়ে যাবে বিশৃঙ্খলার অন্ধকারে।